আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কম্পিউটার প্ল্যানের পক্ষ থেকে আমি সজল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সো ভিউয়ার্স, অনেকেই জিজ্ঞেস করেন ব্যবসার কাজে বা অফিসিয়াল কাজে একটা কালার প্রিন্টার ইউজ করতে যাচ্ছেন অনেকে, যে একটু প্রিন্টিং কস্ট কম, কারণ প্রিন্টারের দাম তো এখন বেশি, কিন্তু প্রিন্টারের দামও বেশি, প্রিন্টিং কস্টও বেশি, তাহলে আপনাদের পোষাবে না। সো যারা অফিসিয়াল কাজের জন্য এবং বিজনেস কাজের জন্য যারা প্রিন্টার খুঁজতেছেন তাদের জন্য একটা কালার ইনট্যাঙ্ক প্রিন্টার আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। এইটার প্রিন্টারটা স্পেসিফিকেশন কি, এটা দিয়া আপনি কি ধরনের কাজ করতে পারবেন এবং কতগুলো প্রিন্ট হবে, এবং এরপর আমরা আনবক্সিং করে দেখিয়ে দিব প্রিন্টারটা কীভাবে রেডি করতে হয়, সব কিছু দেখিয়ে দিব আমাদের এখান থেকে। তো আমাদের কম্পিউটার প্ল্যানেটের সাথে আপনি যতদিন আছেন, যতক্ষণ থাকবেন, আশা করি চেষ্টা করব আমাদের মাধ্যমে আপনাদেরকে একটা ভ্যালিড ইনফরমেশন দেওয়ার, যার মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট কিনে বা প্রিন্টারটা কিনে আপনি স্যাটিসফাই হতে পারবেন। সো ভিউয়ার্স, প্রিন্টারের মধ্যে আজকে আমরা দেখবো ইপসন ব্র্যান্ডের একটা প্রিন্টার। এটা হচ্ছে ইপসন ব্র্যান্ডের ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার L130। এটা হচ্ছে সিঙ্গেল ফাংশন প্রিন্টার। সিঙ্গেল ফাংশন প্রিন্টারের মধ্যে এটা কালার সিঙ্গেল ফাংশন প্রিন্টার। এটা 4টা রিফিল ইউজ করা হয়, সায়ান, ইয়েলো, মেজেন্টা, ব্ল্যাক। সো এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন, এই ড্রামের ভিতরেই কালিগুলো থাকে এবং এটা দিয়ে আপনার হিউজ কোয়ান্টিটি প্রিন্ট দিতে পারবেন। এখন কি কি প্রিন্ট করবেন, এটা কালার প্লাস ব্ল্যাক এন্ড হোয়াইট দুটোটা প্রিন্টই আপনার স্মুথলি দিতে পারবেন। লিকুইড ইনট্যাঙ্ক প্রিন্টার, যেমন দেখেন ভিউয়ার্স, এখানে দেওয়া আছে ব্ল্যাকে আপনি এটা পাচ্ছেন 4500 পেজ। এটা যে ব্ল্যাকে যেটা থাকবে ইন্টারনালি, সেটা 4500 পেজ কালি দিতে পারবেন, প্রিন্ট হবে 4500 পেজ। প্লাস কালারে আপনার কত পেজ হবে, কালারে হবে 7500 পেজ দেওয়া আছে, প্যাকেটিকা দেওয়া আছে। তো ভিউয়ার্স, মাঝখানে আরেকটা কথা বলতে চাই, এই যে ইপসনের L130 প্রিন্টার, এটা কিন্তু বাজারে দু ধরনের প্রিন্টার পাওয়া যায়। একটা অফিসিয়ালটা যেটা বলা হয় অরিজিনাল বা মানে অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন, আর একটা হচ্ছে চায়না ভার্সন। তো ভিউয়ার্স, এতটুকু আপনাদেরকে এনশিওর করতে চাই, কম্পিউটার প্ল্যানেট কখনো আনঅফিসিয়াল প্রোডাক্ট সেল করে না। তো আপনাদের সুবিধার্থে অফিসিয়াল প্রোডাক্টটাই আমরা আপনাদের কাছে সাজেস্ট করব। সবসময় আপনি যাতে বেস্ট কোয়ালিটির সার্ভিসটা পেয়ে থাকেন। অফিসিয়াল প্রোডাক্টে যেমন প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে, প্লাস আপনি এটা আফটার সেল সার্ভিস ওয়ারেন্টিটা বেস্ট পাবেন। তো নিঃসন্দেহে আপনি অফিসিয়াল প্রোডাক্ট নিতে পারেন। অফিসিয়াল প্রোডাক্ট নিলে আপনার টেনশন ফ্রি, হ্যাসেল ফ্রি ইউজ করতে পারবেন। তো আমাদের কাছে কম্পিউটার প্ল্যানেটে আপনি সবসময় যে প্রোডাক্টটি নেবেন না কেন, ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আপনি অফিসিয়াল প্রোডাক্টটা পাবেন। যাই হোক, আমরা যে কথা বলতে যাচ্ছিলাম, এই যে প্রিন্টারটা L130 আপনি প্রিন্ট করবেন হিউজ কোয়ান্টিটি। ব্ল্যাকে আছে 4500 পেজ, কালারে আছে 7500 পেজ। তো এই কালারগুলো কিন্তু প্যাকেটের ভিতরেই আছে। তো এটা কিন্তু দেখুন, এটা কিন্তু মেড ইন ফিলিপাইন। ইপসন L130 মেড ইন ফিলিপাইন, ঠিক আছে। সো এটা ইম্পোর্টার হচ্ছে বাংলাদেশের অথরাইজড ইম্পোর্টার হচ্ছে আপনার স্মার্ট টেকনোলজি, এক্সেল টেকনোলজি, ঠিক আছে। এটা এদের প্রোডাক্টগুলো আপনি টেনশন ফ্রিভাবে ইউজ করতে পারবেন। সো এই প্রোডাক্টটার যে বর্তমান বাজার মূল্য, এই প্রোডাক্টটার বর্তমান বাজার মূল্য আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। বর্তমান বাজার মূল্য হচ্ছে মার্কেটে আপনারা 18,000 টাকায় পাচ্ছেন। সো বর্তমানে আমাদের কাছে আসলে আশা করি ওই যে মার্কেট মূল্য তার থেকে রাখার চেষ্টা করবো। তো এখন তো প্রতিনিয়ত প্রোডাক্টের দাম চেঞ্জ হচ্ছে, ডলার প্রাইস, এর জন্য জানতেছেন যে আজকে এক প্রাইস কালকে এক প্রাইস। তো আমরা চেষ্টা করব যে যেদিন আপনারা আসবেন আমাদের কাছে প্রোডাক্ট নিতে আসবেন, সেদিন যে প্রাইসটা মার্কেট থাকবে তার থেকে বেস্ট প্রাইসটা দেওয়ার আমরা চেষ্টা করব আপনাদেরকে। সো ভিউয়ার্স, প্রিন্টারটা আপনি অফিসিয়াল কাজে হোক অথবা মানে বিজনেসের পারপাসে যেটাই হোক, আপনার প্রিন্টিং কস্ট অনেক কম আসবে হিসাবে। এবং আরেকটা কথা বলে রাখি, এটাতে যে কালি রিফিলগুলো দেওয়া থাকে, অবশ্যই সবসময় এটা অরিজিনাল রিফিলটা ইউজ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হয় কি, প্রিন্টারের হেড বেস্ট ভালো থাকে, বেস্ট পারফরমেন্স দেয়। এখন অনেকে দেখা যায় চায়না এই কালির দাম, সেট দাম 2400-2500 টাকা, তো চায়না কালি নিয়ে যাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার নিজের ক্ষতি নিজে করতেছেন। কারণ কি, চায়না কালি যখন ইউজ করবেন প্রিন্টারের হেডটা তখনই আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। সো আপনারা চেষ্টা করবেন অথেন্টিক প্রোডাক্ট যখনই কিনবেন অথেন্টিক রিফিলটা ইউজ করার। সো এটাই বলে চলুন দেখি আমরা প্রিন্টারটা আনবক্সিং করি, কিভাবে রেডি করা হয়। তো এটা দেখার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটি ক্লিক করুন, একটা লাইক একটা শেয়ার করুন, এবং আমাদের কমেন্টস বক্সে
কমেন্টস করে জানিয়ে দিন আমাদের ভিডিওটা বা আমাদের যে তথ্যগুলো দিচ্ছি সেগুলোতে আপনাদের কোনো উপকার হচ্ছে না হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি জানতে পারবো যে আমাদের দ্বারা আপনাদের কোনো উপকার হলে আমাদের এতেই খুশি। সো ভিউয়ার্স, চলুন আমরা দেখি যে প্রিন্টারটা কীভাবে আনবক্সিং করবো, আনবক্সিং কীভাবে রেডি করে প্রিন্ট দিতে পারবো। প্রিন্টারটা আমরা প্রথমে আনবক্সিং করে বক্স থেকে বের করি। প্রিন্টারের ভিতরে কি কি পাবো আমরা দেখে নেই। এক সেট কালি, মানে 4টা রিফিল পাবো, 3টা কালার, একটা ব্ল্যাক, মোট 4টা মিলে একটা সেট হচ্ছে। দেন আমরা পাবো একটা ম্যানুয়াল বই এবং ইনস্টলেশন সফটওয়্যার সিডি। দেন আমার প্রিন্টারটা বের করছি। তার আগে দেখে নেন একটা ইউএসবি কেবল পাচ্ছি, যেটা প্রিন্টারের সাথে পিসি কানেকশন দেওয়ার কাজে আসবে। দেখতে পাচ্ছেন প্রিন্টারের মধ্যে অনেক কস্টেপ লাগানো আছে, ইনটেক প্রিন্টারের এসব দেওয়া থাকে। সো প্রিন্টারটা রেডি করার আগে আমরা ফুল কস্টেপগুলো খুলে ফেলবো। যত কস্টেপ আছে সব খুলে ফেলবো। প্রিন্টারের যে কস্টেপগুলো আছে সুন্দর মতো খুলে দেন আমরা কাজের জন্য আগাবো। এটা হচ্ছে প্রিন্টারের ড্রাম। এই ড্রাম থেকে কস্টেপটা খুলে ফেলি, যেখানে আর কি প্রিন্টারের কালিগুলো থাকবে। হ্যাঁ, প্রিন্টারের ড্রামের মধ্যে আমরা যে কালি দিব তার আগে মুখ থেকে ড্রামের উপরে যে রাবারগুলো দেওয়া আছে, মুখটা বন্ধ করা আছে, এটা খুলে ফেলবো। খুলে ফেলে ড্রামের মধ্যে আমরা কালি প্রবেশ করাবো এবং সাবধানে কালিগুলো প্রবেশ করাবো, কারণ যে কালির সেই কালির মধ্যেই যাতে আমরা কালিগুলো দেই। যেমন এটা সায়ানেরটাতে সায়ান দিব আমরা, ভুল করে যাতে সায়ানেরটা ম্যাজেন্ডা না চলে যায়, তাহলে কিন্তু আপনার প্রিন্টারের সমস্যা, পুরো বাতিল প্রিন্টারটা। হ্যাঁ, কালিটা মুখ খুলে সুন্দর মতন ওকে করে কালিটা ওখানে ঢালবো। দেখুন কালিটা আমরা ড্রামের মধ্যে কীভাবে দিচ্ছি। কালিটা দিয়ে চাপ টাপ দিয়ে কালিগুলো ফুল কালি ড্রামের মধ্যে দিয়ে দিব। এভাবে করে প্রত্যেকটা কালি ড্রামে ঢেলে দিব আমরা। সায়ানেরটাতে সায়ান দিব, ম্যাজেন্ডাতে ম্যাজেন দিব। সব কালি দেওয়া হয়ে গেলে আমরা ড্রামের মুখটা রাবার দিয়ে ভালো মতন অফ করে দিব। একটু দেখে নিব যাতে রাবারটা ঠিক মতো লেগে থাকে ড্রামে। প্রিন্টারটাকে পাওয়ার দেওয়ার চেষ্টা করব আমরা। প্রিন্টারে যে পাওয়ার অপশন আছে, সে পাওয়ার অপশনে আমরা প্রিন্টার পাওয়ার কেবলটা লাগিয়ে প্রিন্টারটা অন করব। প্রিন্টারটা পাওয়ার দিয়ে আমরা প্রিন্টারের পাওয়ার অন করব। অন করার পরে লাইটটা এভাবে লাফালাফি করবে, সবুজ লাইটটা। একটু অপেক্ষা করব আমরা, যাতে তার এই সবুজ লাইটের ডান পাশের যে লাইটটা, ইঙ্কের লাইটটা জ্বলা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। দেখুন এই যে হলুদ কালার যে লাইটটা জ্বলে গেছে। এখন আমরা এটাকে 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখবো। দেখুন প্রিন্টারটা কাজ শুরু হয়ে গেছে, দোনোটা বাতি লাফালাফি করতেছে। দ্যাটস মিন এখন আমাদের আরও 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই প্রিন্টারটা রেডি হতে। যখন দুটা লাইটই ব্লিঙ্কিং করা শুরু করবে, মনে করবেন প্রিন্টারটা রেডি হচ্ছে। তো প্রিন্টার রেডি হতে আমাদের একটু সময় লাগবে 15 থেকে 20 মিনিট। দেখুন প্রিন্টারের এই যে দুটো বাতি লাফালাফি করছিল অফ হয়ে গেছে এখন। দ্যাটস মিন প্রিন্টারটা আমাদের রেডি হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমরা প্রিন্টারটা এই ইউএসবি কেবলে লাগিয়ে পিসিতে ইনস্টল করব। আমাদের প্রিন্টারটা আমরা পিসিতে সফটওয়্যার ইনস্টল করার পরে, হ্যাঁ সফটওয়্যার ইনস্টল করার পরে আমাদের প্রিন্টারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা প্রিন্টারে প্রিন্ট দিব।
আমরা পিস থেকে এখন প্রিন্ট দিব। এই যে প্রিন্ট দেওয়া হয়ে গেছে, প্রিন্ট কমান্ডটা পেলেই প্রিন্টার থেকে প্রিন্ট বের হয়ে যাবে। আমাদের প্রিন্টার প্রিন্ট করার জন্য পুরোপুরি প্রস্তুত। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের বেল আইকন বাটনটা প্রেস করবেন, একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের কমেন্টস বক্সে যে আমাদেরকে কমেন্টস করে জানান আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের। আর ভবিষ্যতে নেক্সট ভিডিওতে আশা করি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই ফাঁকে দোয়া রাখবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।